নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার। এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে একবার স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টায় আপনাদের সাথে আলোকপাত করব, খুব সিরিয়াস ম্যাটার। কিরকম? আপনারা জানেন ৩০ এবং ৩১ তারিখ ইংলিশ মিডিয়ামের প্রাথমিকের ইন্টারভিউ পর্ব শেষ হয়েছে। আপনারা যারা বাংলা মিডিয়ামে আছেন, যেকোনো দিন আপনাদের পরীক্ষার নির্ঘণ্ট আসতে চলেছে এবং ঘন্টা বাজতে চলেছে পরীক্ষা। তো এমতো অবস্থায় যেহেতু ইংলিশ মিডিয়ামটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের আন্ডারেই, তার ইন্টারভিউ পর্ব হয়েছে। তো সেই ইন্টারভিউ পর্বে প্রশ্নই বলুন বা সেই ইন্টারভিউ পর্বটা কেমন ভাবে চলেছে, এটা যদি একটুখানি জেনে বা এটা সম্পর্কে যদি একটুখানি সচেতন হয়ে যাওয়া যায়, তাহলে অনেকখানি সুবিধাই হবে। তো সেজন্য আমরা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ইনফরমেশনস গুলো পাচ্ছি, সেগুলোকে যদি আমরা সামারি করি, তাহলে যে সমস্ত জায়গাগুলো আমরা পেয়েছি সেগুলোই আমি আজকে আলোকপাত করছি। প্রথম কথা, ৬ থেকে ৭ মিনিট মোটামুটি ইন্টারভিউ সেশনস চলছে। এবং এই ইন্টারভিউ সেশনসে প্রথমে আপনার ক্লাসের ইন্টারভিউ রুমে ঢোকার আগে ডকুমেন্ট ভেরিফিকেশনস হচ্ছে এবং আপনার একটা টোকেন দিয়ে সেটা নিয়েই ইন্টারভিউ রুমে যেতে হবে এবং আপনি ইন্টারভিউ দিতে যাবেন। এবং ইন্টারভিউ যখন দেবেন বা ইন্টারভিউ যখন দিতে যাচ্ছেন বা দিচ্ছেন, তখন আপনাকে ওই ফাইল বা আপনার ডকুমেন্টস ফাইল কিছু নিয়ে যেতে হচ্ছে না। নিয়ে যাওয়ার দরকার নেই, সেটা বাইরেই থাকছে। আপনি টোকেনটা নিয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছেন। এবার মোটামুটি সেখানে কাস্ট সার্টিফিকেটটা কিন্তু খুব ভালো করে চেকিং হচ্ছে। এটা একটু ভালো করে যদি ওবিসি আপগ্রেডেশন এর ব্যাপার থাকে সেটাকে করে নিতে পারলে খুব ভালো হয়। এবার আপনাকে আমি বলব মোটামুটি কোন ধরনের বিষয়গুলোয় আলোকপাত হচ্ছে। এটা ২ টো বা ৩ টে পর্বের ভিডিওর মাধ্যমে আমি বলে দেব ছোট, ছোট করে। আমি ১ম পর্বটা বলছি। মোটামুটি আপনার যদি পড়ানো বা আপনার পড়ানো সংক্রান্ত কোনো পাস্ট হিস্ট্রি থেকে থাকে, হয়তো আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান বা আপনি আম আপনার দেখবেন আশেপাশে যে সমস্ত বেসরকারি স্কুল রয়েছে সেখানে পড়ান। সেই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন ধরবেই। যেমন ধরুন আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান। আপনাকে বলল ইংলিশ মিডিয়ামের যে পরিবেশ পান, এখানে তো পরিবেশটা পুরোপুরি আলাদা। আপনি এই পরিবেশের সঙ্গে কি করে নিজেকে কোপ আপ করবেন বা কি করে নিজেকে মানিয়ে নেবেন। হলো। এবার আপনার নিজের সম্পর্কে বলুন, এটা অনেককেই ধরা হচ্ছে যে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। এরপরে যদি আপনি গ্র্যাজুয়েশন হয়ে থাকেন বা ইংলিশ মিডিয়ামে যখন পড়ান, ওখানে আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি ওখানে মেইনলি কোন সাবজেক্টটা পড়ান। দেখা গেল আপনি হয়তো বললেন আমি অঙ্ক করাই। এবার আপনাকে যখন ডেমো দিতে বলা হচ্ছে, তখন আপনি যখন এই অঙ্কর টপিক সিলেকশন করে ভাবছেন একটা ডেমো দেবো, আমার তো অঙ্ক নিয়ে পড়াশোনা করেছি, ওটা আমার সেফ জোন। তখন কিন্তু সেক্ষেত্রে আপনার পছন্দের টপিকের ডেমো ওনারা দেখছেন না। ওনারা আরো একটা সাবজেক্ট বলে দিচ্ছেন এবং সেটা থেকে ডেমো দিতে বলছেন। তাই জন্য আপনারা যে সাবজেক্টে যদি কিছু স্পেশালাইজড থেকে থাকেন, যে সেই সাবজেক্টে অনার্স করেছেন বা এ ধরনের কোনো বিষয় আপনার থেকে থাকে বা কোনো একটা সাবজেক্ট আমি প্রাথমিকে পড়ান, এরকম কোনো বিষয় থেকে থাকে, তাহলে আজকেই সচেতন হন। নতুন টপিক রেডি করে যান। নতুন একটা সাবজেক্টে। হয়তো আপনি ইংরেজি। আপনি ইংরেজি নিয়ে একটা খুব সুন্দর টপিক রেখেছেন। হয়তো ওই টপিকটা পেলে আপনি মাতিয়ে দেবেন। কিন্তু সাবধান, ওই টপিকটা আপনাকে পড়াতে নাও দিতে পারে। হোয়াইট বোর্ড থাকছে, মার্কারের সাহায্যে লিখতে হচ্ছে। মোটামুটি এটাই। এবং ওনারা কিন্তু খুব ভালো করে ডেমো ক্লাসটা দেখছেন। এর সাথে, সাথে কিছু সাইকোলজিক্যাল প্রশ্ন প্রত্যেককে জিজ্ঞাসা করা হচ্ছে। কিছু সাইকোলজিক্যাল প্রশ্নের কিছু ফুল ফর্ম থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করা যায়, লাইক সিসিই কি? বা সিসিই এর ফুল ফর্ম বলুন, টিএলএম এর ফুল ফর্ম বলুন। এবার একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা অনেকে ভাবছেন হয়তো ডেমো ক্লাস রিপ্রেজেন্টেশন এর জন্য আপনাকে টিএলএম নিয়ে যেতে হবে। কিন্তু কিছু নিয়ে ঘরে ঢুকতে দিচ্ছেন না। মানে ওই ঘরের মধ্যে আপনিই টিচার, আপনিই আপনার টিএলএম। আপনি নিজের যে পড়ানোর দক্ষতা আছে সেই দক্ষতার উপর পড়ান। এরপর অবশ্যই আমি আপনাদের বিগত ভিডিওতেও বলেছি এবং বিগত ভিডিওতেও বেশ কিছু প্রশ্ন আলোচনা করেছি, সিচুয়েশন বেসড কোয়েশ্চেন। সিচুয়েশন বেসড কোয়েশ্চেন কিন্তু ধরা হচ্ছে প্রত্যেকটি। যেমন ধরুন আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, আপনাকে বলবে ইংলিশ মিডিয়ামের পরিবেশ এবং বাংলা মিডিয়ামের পরিবেশ তো পুরো আলাদা, আপনি কিভাবে কোপ আপ করবেন। যে কোনো ধরনের সিচুয়েশন বেসড কোয়েশ্চেনের জন্য কিন্তু আপনাকে রেডি হয়ে যেতে হবে।
ওকে, মোটামুটি এই ঘটনা ঘটছে। আমি পরবর্তী যে ভিডিওগুলো দেব সেখানে আরো যে সমস্ত কোয়েশ্চেন ধরা হয়েছে সেই সমস্ত কোয়েশ্চেন এবং তার উত্তর নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন এবং মনে মনে উদযাপন করতে থাকুন যে কোনো দিন আপনারও পরীক্ষার ডেট এলো বলে। ভালো থাকবেন সকলে। টাটা।